হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্য। ব্যবসা ক্ষেত্রে ভারত সরকারের বিভিন্ন লোন স্কিমগুলির মধ্যে যখন আমরা অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করি, যেমন মুদ্রা লোন, পিএমইজিপি, পিএমএফএমই, এনএলএম, স্টার্ট আপ ইন্ডিয়া অথবা স্ট্যান্ড আপ ইন্ডিয়া, যে কোনো লোনই আমরা অ্যাপ্লিকেশন করি না কেন, সবার প্রথমে আমাদের মাথায় যে চিন্তাটা ঘোরাঘুরি করে সেটি হচ্ছে ইএমআই। অনেকেই যারা আমাকে বিভিন্ন স্কিমে অ্যাপ্লিকেশন করে দেওয়ার জন্য যোগাযোগ করে, তারাও আমাকে এই বিষয় নিয়ে বারবার জিজ্ঞেস করে। সেই সকল দিক বিবেচনা করি আজকের এই ভিডিওটি করা। এই ভিডিওতে আজ আমি আপনাদের লোনের ইএমআই ক্যালকুলেশন করে দেখাবো। সেম ক্যালকুলেশন 1 লক্ষ টাকার লোন থেকে শুরু করে 50 লক্ষ টাকা অথবা তার অধিক অ্যামাউন্টের জন্য অ্যাপ্লিকেবল। একদম সহজভাবে আপনি নিজেই লোনের ইএমআই ক্যালকুলেশন করে নিতে পারবেন। এই ক্যালকুলেশন শুধুমাত্র বিজনেস লোনের জন্য নয়, যে কোনো লোনের জন্য অ্যাপ্লিকেবল। এছাড়াও বিভিন্ন লোনের প্রকারভেদ অর্থাৎ টাইপ অফ লোন নিয়ে আলোচনা করব, আর কিভাবে সরকারি সাবসিডিযুক্ত লোন আপনি খুব তাড়াতাড়ি শোধ করে দেবেন সেটা নিয়েও কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি কোথাও আপনার কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অথবা চ্যানেলে নতুন এসেছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। নতুন ব্যবসা শুরু করার জন্য অথবা ব্যবসা এক্সপেন্ড করার জন্য যখন আমরা ব্যাংকে লোনের অ্যাপ্লিকেশন করি, তখন ব্যাংক সাধারণত আমাদেরকে দু ধরনের লোন দেয়। প্রথমত হচ্ছে টার্ম লোন এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি লোন। সিসি লোনকে ক্যাশ ক্রেডিট লোনও বলা হয়। এই দুই প্রকার লোনেরই ইএমআই স্ট্রাকচার একটু ভিন্ন হয়। টার্ম লোনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রতি মাসে পেমেন্ট করে যেতে হবে। অপরপক্ষে সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোনের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে হবে। টার্ম লোনের ক্ষেত্রে বিষয়টা একদম সহজ ও সিম্পল। আপনাকে প্রতি মাসে সমান পরিমাণ ইএমআই পেমেন্ট করতে হবে, কিন্তু ক্যাশ ক্রেডিট বা সিসি লোনের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা হয়। মনে করুন ব্যাংক আপনাকে 5 লক্ষ টাকার লোন দিয়েছে, যেখানে 2 লক্ষ টাকা আপনাকে অ্যাজ এ টার্ম লোন দেওয়া হয়েছে এবং 3 লক্ষ টাকা অ্যাজ এ ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি লোন হিসেবে দেওয়া হয়েছে। এবার যখন আপনাকে পেমেন্ট করতে হবে, ওই যে 2 লক্ষ টাকা টার্ম লোন আপনাকে দেওয়া হয়েছে, তার জন্য আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইএমআই থাকবে এবং বাকি যে 3 লক্ষ টাকা আপনাকে সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন হিসেবে দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে কি হবে, যদি সাপোজ ধরা গেল 3 লক্ষ টাকার মধ্যে আপনি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকায় তুলে নিয়ে আপনি খরচা করেছেন বা আপনার বিজনেসে ইউজ করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই অ্যামাউন্টে শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে হবে। সাপোজ ধরা গেল আপনি 1 লক্ষ টাকা তুলে বিজনেসে ইউজ করেছেন, সেটা 1 মাসের জন্য করেছেন বা 10 দিনের জন্য করেছেন, বাকি টাকা আপনি তোলেননি, তো আপনাকে শুধুমাত্র সেই 1 লক্ষ টাকার 1 মাসের অথবা 10 দিনের যে ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্টটা আপনাকে শুধু পে করতে হবে। কিন্তু টার্ম লোনের ক্ষেত্রে সেটা সেরকম না। টার্ম লোনের ক্ষেত্রে আপনাকে যেই অ্যামাউন্টটা ফিক্স করা হয়েছে, সেই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে। চলুন এবার আমরা দেখিনি প্রতি 1 লাখে আমাদেরকে কত টাকা ইএমআই পে করতে হবে। এর জন্য কেভিআইসি থেকে একটি ক্যালকুলেটর অলরেডি তৈরি করে দেওয়া আছে। আপনি সিম্পলি আপনার ওয়েব ব্রাউজারে এসে সার্চ করতে পারেন কেভিআইসি লোন ক্যালকুলেটর। সবার প্রথমে যে লিঙ্কটি আসবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। আমি এই লিঙ্কটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি এখান থেকে চলে আসতে পারবেন। এটি হচ্ছে কেভিআইসি তৈরি করা ইএমআই ক্যালকুলেটর। এই ক্যালকুলেটারে শুধুমাত্র আপনি টার্ম লোনের অ্যামাউন্টই ক্যালকুলেট করতে পারবেন। সাপোজ ধরা গেল আপনি কোনো একটি স্কিমে শুধুমাত্র 2-3 লাখ টাকা বা 5 লাখ টাকা শুধুমাত্র টার্ম লোন নিয়েছেন, কোনো রকম ওয়ার্কিং ক্যাপিটাল অথবা সিসি লোন আপনি নেননি, তো আপনি সম্পূর্ণ ইএমআই এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। তো লোন অ্যামাউন্ট যে অপশনটি দেওয়া আছে, এখানে আপনাকে সেই লোন অ্যামাউন্টটি দিয়ে দিতে হবে। আমরা এখানে 1 লাখ টাকা দিয়ে হিসাবটা শুরু করছি। তো সাপোজ আপনার লোন অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট সাপোজ আপনার 12% এবং আপনার লোন টেনর যেটা আছে সেটা 5 ইয়ার্স মিনিমাম। এখানে ক্যালকুলেটে ক্লিক করলে পরে লোন ইএমআই আপনার চলে আসছে 2224 টাকা প্রতি মাসে। টোটাল ইন্টারেস্ট পেয়েবল কত সেটাও চলে আসবে এবং টোটাল আপনি 1 লক্ষ টাকার এগেইনস্টে 5 বছরে কত টাকা পেমেন্ট করছেন সেই হিসাবটা চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নিজের লোনের অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট এবং টেনিয়র হিসেবে ক্যালকুলেট করে নিতে পারবেন আপনার টার্ম লোনের ক্ষেত্রে কত টাকা ইএমআই এখানে দাঁড়াচ্ছে। 1 লক্ষ টাকার জায়গায় যদি এটাকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং রেট অফ ইন্টারেস্টটাকে 12%-এর জায়গায় যদি 11% করা হয় এবং টেনরটাকে 5 বছরের জায়গায় 10 বছর করা হলে, এরপর ক্যালকুলেটে ক্লিক করলে আমাদের 2755 টাকা ইএমআই দাঁড়াচ্ছে। এটা মান্থলি। সিমিলারলি আপনার যত পরিমাণ অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটি আপনি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবেন। এটা শুধুমাত্র টার্ম লোনের জন্য। এবার সিসি অথবা ওয়ার্কিং ক্যাপিটাল লোনের জন্য কি হবে? ওয়ার্কিং ক্যাপিটালে ইএমআই বের করার জন্য আপনাকে সিম্পলি ক্যালকুলেটর ইউজ করতে হবে। নর্মাল যে ক্যালকুলেটর আছে সেখান থেকে আপনি পাবেন। সাপোজ ধরা গেল ওয়ার্কিং ক্যাপিটালের অ্যাকাউন্ট থেকে আপনি 1 লক্ষ টাকা তুলে বিজনেসে ব্যবহার করেছেন। তো আমরা এখানে 1 লক্ষ টাকাকে প্রথমে লিখে নিচ্ছি। তো এই 1 লক্ষ টাকা আপনি ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তুলে বিজনেসে ব্যবহার করেছেন। এই ক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করে দেখব। আমি রেট অফ ইন্টারেস্ট 12% ধরে নিচ্ছি। তো এই 1 লক্ষ টাকার যে 12% হবে, আমাদেরকে সবার প্রথমে সেটি বের করে নিতে হবে। তো 1 লক্ষ টাকা 12% দাঁড়াচ্ছে আমাদের 12,000 টাকা। এই 12,000 টাকা হচ্ছে বছরের ইএমআই, আর সেটিকে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি, তাহলে পরে আমাদের 1 মাসের ইএমআইটা বের হবে, অর্থাৎ 1000 টাকা। যদি রেট অফ ইন্টারেস্ট 12% হয়, তাহলে প্রতি 1 লক্ষ টাকায় আপনাকে প্রতি মাসে 1000 টাকা করে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য
শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে হবে। এবার এখানেও একটা হিসাব আছে, সাপোজ ধরা গেল আপনি 30 দিন ব্যবহার করলেন না, আপনি যে টাকাটা তুলেছেন সেটি আমরা এখানে 30 দিনে ক্যালকুলেশন করেছি, অর্থাৎ 1 মাসের। আপনি এই 1 লক্ষ টাকা তুলে 10 দিন বা 15 দিন হিসেবে ইউজ করেছিলেন, তারপর টাকা আপনি আবার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সেই দিনের অ্যামাউন্টটাই পে করতে হবে। তো টার্ম লোন এবং সিসি লোনের ইএমআই কীরকমভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এখন দেখলাম। এছাড়াও ব্যাংকের থেকে আরও একটি লোন পাওয়া যায়, সেটি হচ্ছে প্রি অ্যাপ্রুভ বিজনেস লোন অথবা প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন। এই যে লোনটি ব্যাংক আমাদের অফার করে, অ্যাকচুয়ালি এটি আমাদের অ্যাপ্লাই করতে হয় না, এটি আমাদের ট্রানজ্যাকশন দেখে ব্যাংক আমাদেরকে অফার করে। যদি আপনি এই লোনটি ব্যাংকের থেকে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে আপনাকে যে অ্যামাউন্টটি দেওয়া হয় বা এই ক্ষেত্রে আপনাকে যে লোনটি প্রদান করা হয় সেটি আপনাকে ওডি অ্যাকাউন্ট হিসেবে দেওয়া হয়। ওডি লোন কথার অর্থ হচ্ছে ওভারড্রাফট লোন। ওভারড্রাফট লোনের ক্ষেত্রে আপনাকে আলাদা একটি অ্যাকাউন্টে লোন দেওয়া হবে। সেখানে সাপোজ ধরা গেল আপনাকে যদি 5 লক্ষ টাকার লোন দেওয়া হয়, তো তার জন্য ইন্টারেস্ট ছাড়া নির্দিষ্ট পরিমাণে একটি ইএমআই আপনার জন্য ধার্য করা হবে। সাপোজ যদি 5 লক্ষ টাকা আপনাকে দেওয়া হয়, তো সেটি 3 বছরের জন্য বা 5 বছরের জন্য যদি দেওয়া হয়, তো সেই 5 বছরে অর্থাৎ 60 মাস দিয়ে 5 লাখকে ভাগ করলে পরে যেই অ্যামাউন্ট আসবে সেটি আপনার একটি নির্দিষ্ট ইএমআই দাঁড়াবে। সেই ইএমআই অ্যামাউন্টটি আপনার লোন অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাসে কমতে থাকবে। অর্থাৎ সাপোজ ধরা গেল আপনি যদি 5 লক্ষ টাকা নিয়েছেন এবং আপনার ইএমআই দাঁড়াচ্ছে 12,000 টাকা, তো প্রথম মাসে আপনার কাছে যে লিমিটটা থাকছে 5 লাখ টাকার, দ্বিতীয় মাসে আপনার লিমিট সেই 12,000 টাকা মাইনাস হয়ে 4,88,000 টাকা থাকবে। আর যদি আপনি সেখান থেকে কোনো অ্যামাউন্ট খরচা করে থাকেন অথবা যদি আপনি সেখান থেকে কোনো অ্যামাউন্ট তুলে থাকেন, তাহলে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। আর যদি আপনি না তুলে থাকেন তো কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। সিমিলারলি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি লোনের ক্ষেত্রেও সেমই থাকে, বাট সিসি লোনে আপনার লিমিট কখনোই কমবে না, কিন্তু যদি আপনি টাকা না তোলেন তাহলে আপনাকে সেটা ইন্টারেস্টও পে করতে হবে। লোনের যে ক্যালকুলেশনটি আমি আপনাদের দেখালাম সেটি পিএমইজিপি, পিএমএফএমই, এনএলএম, মুদ্রা অথবা আরও অন্যান্য যে গভর্নমেন্ট লোন স্কিমগুলো আছে সবার ক্ষেত্রে সেমই হবে। সো হোপফুলি আপনি ভিডিওটি দেখে লোন ইএমআই ক্যালকুলেশন করার টেকনিক বুঝতে পেরেছেন। ইনকেস যদি আপনার কোনো প্রবলেম হয় বা আপনি যদি বুঝতে অসুবিধা হয় তো আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর বাকি যারা পিএমইজিপি, পিএমএফএমই বা অন্যান্য লোন স্কিমে অ্যাপ্লিকেশন করার জন্য প্রজেক্ট রিপোর্ট খুঁজছেন বা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা তাদের প্রজেক্ট রিপোর্ট এবং লোনের অনলাইন অ্যাপ্লিকেশন সমস্ত কিছু করে দেবো।